সীতাকুণ্ড নাপিত্যছড়া ঝর্ণা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনের মধ্যে ঢাকা থেকে এই ঝর্ণায় আপনারা আসবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, এই জায়গায় আসতে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হবেন, কত টাকা বা খরচ হবে, তাই আর দেরি কেন, যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। তাই চলুন শুরু থেকে শুরু করা যাক। নাপিত্যছড়া টেইল বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে চট্টগ্রাম বিভাগের মীরসরাই উপজেলায় অবস্থিত সবথেকে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি নাপিত্যছড়া ঝর্ণা। বলা হয় এই পৃথিবীতে সৃষ্টিকর্তার যতগুলো সৃষ্টি রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর জীবন্ত সৃষ্টি হলো ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলধারা যেন প্রকৃতির এক নিখুঁত প্রশান্তি। ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, ছোট বড় ঝিরি ট্রেকিং করে পৌঁছাতে হবে এই নাপিত্যছড়া টেইলে। এবারে যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসির বাসে করে রওনা হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। নন এসির বাসের ভাড়া নিয়েছিল 650 টাকা আর এসি বাসের ভাড়া 1000 টাকা। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে কয়েকদিন আগেই ট্রেনের টিকিটটি কেটে রাখবেন। ঢাকা সায়দাবাদ থেকে সীতাকুণ্ড দূরত্ব 230 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 5 থেকে 7 ঘন্টার মতো। সীতাকুণ্ড এসে যদি কেউ হোটেল নিতে চান তাহলে এই ভিডিও লাস্টে আমি হোটেলের ঠিকানাটা দিয়ে দেব। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সীতাকুণ্ডের নাপিত্যছড়া ঝর্ণা থেকে। এটা হচ্ছে নাপিত্যছড়ার গেট। ঢাকা থেকে যখন আপনারা আসবেন তখন এই পথ দিয়ে আসবেন এবং বাসের সুপারভাইজারকে বললেই হবে যে আমাকে নাপিত্যছড়ার সামনে নামিয়ে দিন, তাহলে কিন্তু আপনাকে ওইখানে নামিয়ে দেবে। এবার আপনি ওই রাস্তা ধরে এই রাস্তার দিকে হেঁটে সামনে যেতে হবে। নাপিত্যছড়া যেখান থেকে ট্রেকিং শুরু হচ্ছে সেই দিকে যেতে হবে। তো এই নাপিত্যছড়া ঝর্ণায় যেতে গেলে এই দিকে আবার সিএনজি নাকি চলে না শুনছি, সিএনজি দেখলাম না, তো হেঁটেই যেতে হবে। সেটা এখানে আর কি সবাই করে। তো আমরাও সামনের দিকে হাঁটতে থাকি, দেখি কত সময় লাগে। তো এই নাপিত্যছড়া ঝর্ণা নাকি এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। এই কারণেই কেউ সিএনজি ব্যবহার করে না, সবাই আর কি হেঁটেই যায়। সেই জন্য আমাকেও হেঁটেই যেতে হবে। ঝর্ণায় যাওয়ার আগে এখানে কিন্তু খাবার অর্ডার করে যেতে পারেন। যেটা পোলট্রি মুরগি সেটা 150 টাকা পার পার্সন, আর যেটা দেশি সেটা 250 টাকা পার পার্সন। তার মধ্যে ডাল থাকবে, ভর্তা থাকবে, এই ধরনের যা যা থাকে সেম। চলে এসেছি নাপিত্যছড়ার টিকিট কাউন্টারের সামনে। এরকম একটা টিকিট কাটলাম 20 টাকা করে পার পার্সন। এবার এটা হচ্ছে নাপিত্যছড়ার যে টিকিট কাউন্টার সেইটা। আর এই দিকে যেতে হবে ঝর্ণায় যেতে গেলে। এই নাপিত্যছড়ায় মোট 4টা ঝর্ণা আছে। 4টা ঝর্ণা মিলেই নাপিত্যছড়া ঝর্ণা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে যে সিএনজিগুলো আসে না, সেদিকে রোডটা একটু খারাপ বলে এদিকে এরকম সিএনজির ব্যবস্থা নাই। এজন্য কি ভাই, সিএনজির ব্যবস্থা কি রোড খারাপের জন্য নাই, তাই তো? এমনি গাড়ি আছে না? আচ্ছা, প্রায় 2-2.5 কিলোমিটারের মতো আপনাকে হেঁটে আসতে হবে। সিএনজি ব্যবস্থা হলে একটু ভালো হতো। এই নাপিত্যছড়া ঝর্ণায় এসে দেখি সবাই বলছে গাইড লাগবে নাকি। তো যেহেতু বলছে সেহেতু একটু ঝামেলা তো আছেই। তো যারা এই ঝামেলা চান না তারা অবশ্যই একটা গাইড নিয়ে নিতে পারেন। 300 থেকে 400 টাকার মধ্যে একটা গাইড আপনার হয়ে যাবে। তো এখন যাচ্ছি, দেখা যাক সামনে কোন ঝর্ণায় ভালো ভিউ দেখতে পাই। ঝর্ণায় যেতে যেতে এই দোকানে শরবত খেলাম। বিষয়টা হচ্ছে
আমি চাচ্ছিলাম না ভালো ঝর্ণাটায় যেতে, চাচ্ছিলাম যে নিচে যে দুইটা ঝর্ণা আছে, ছোট ঝর্ণা, ওইটা দেখেই চলে যাব। কিন্তু ওই যে নিয়তি খুব খারাপ জিনিস, সেই মেন ঝর্ণার সামনে আমাকে এনে দাঁড় করিয়ে দিল, যার জন্য লোকে আমাকে বলছিল যে ভাই আপনি এই টাইমের মধ্যে কভার করতে পারবেন না। এখন আমি সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এই যে এদিকে দুই দিকে যাওয়ার জন্য ঝর্ণা আছে, বামে ডানে, তবে ডানের ঝর্ণাটাই বেশি ভালো সবাই বলছে। Wow. অসম্ভব সুন্দর ভাই রে ভাই, মন জুড়ায় গেল। সত্যি কথা বলতে আমি, আমার মুখে ভাষা নাই, এতটা সুন্দর এই ঝর্ণা। আমি এই ঝর্ণাটাই আসতে চাচ্ছিলাম না, বলছিলাম যে আজকে অনেক কষ্ট হয়ে গেছে যাব না, বাট যদি আমি এই ঝর্ণাটায় না আসতাম তাহলে আমি বাড়ি গিয়ে আফসোস করতাম যে আমি ওই জায়গা পর্যন্ত গিয়ে ফিরে এসেছি। এটা আমার প্রচুর বড় আফসোস হতো। তবে নিচে থেকে যে আমাকে ভুল পথ দেখিয়েছে তাকেই আমি ধন্যবাদটা দেব, তার ভুলের জন্যই আমি এখানে আসছি এবং এই সৌন্দর্য দেখতে পাচ্ছি। মানে এই নাপিত্য ঝরা 4টে ঝর্ণা আছে, সেই ঝর্ণার মধ্যে এটাই সবচেয়ে বেস্ট ঝর্ণা, এটাই সবচেয়ে ভালো। আরগুলো কিন্তু তেমন একটা ভাইবস নাই, সেই জন্য ওই লোকটার ভুলের কারণেই আজকে আমি এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। তাহলে ভুল হলেও মানুষের কিন্তু উপকারে লাগতে পারে। এই নাপিত্যছড়া টেইলে মোট 4টি ঝর্ণা রয়েছে এবং সেই 4টি ঝর্ণার আলাদা আলাদা নামও রয়েছে। আমি সেই নামগুলো যদি একটু বলি তাহলে প্রথম থেকে শুরু করা যাক। টিপরা খুম, কুপিটা খুম, বাগবিয়ানি খুম, বান্দর খুম। অবশ্যই মাথায় রাখবেন, ঝর্ণা সবসময় ভয়ঙ্কর। আপনারা যে পথ দিয়ে আসছেন সেটি খুবই ডেঞ্জারাস, তাই সবাই সাবধানভাবে আসবেন এবং এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে। তাছাড়া বর্ষার সময় জঙ্গল অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়, বেড়ে যায় জোকের উপদ্রব। অবশ্যই সাবধান থাকবেন এবং ভালো একটা জুতো পরে আসার চেষ্টা করবেন। দেখেন আমি একদম নিচ থেকে দেখাচ্ছি, ঝর্ণাটা ওই ওপর থেকে এসে এইখানে এসে পড়ে ছড়ায় যাচ্ছে, একদম একদম জাস্ট ছড়ায় যাচ্ছে। মানে অ্যাস্থেটিক ঝর্ণা যারে বলে। ঝর্ণা সাধারণত কিন্তু এমন হয় না সরাসরি ওপর থেকে জল পড়ে এমনই, কিন্তু ওপর থেকে জল পড়ে এইখানে এসে ছড়িয়ে যাচ্ছে, এই ডিজাইনটা এই ঝর্ণার অমায়িক জিনিস। এখন একটু স্নান করব, চলুন সেই শটগুলো আপনাদের দেখাই, স্নান করতে কত ভালো লাগে। কষ্ট করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা আছে, যে মজাটা সহজেই পেয়ে গেলে লাগে না। আমরা এখন এই ঝর্ণাতে একটু স্নান করবো। এত অ্যাস্থেটিক ঝর্ণা তাহলে কি হয়, এই সাইডে একটু মুখে পড়ছে, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট। এটা ডান দিকের ঝর্ণা সবচেয়ে ভালোটা, এবার বাম দিকেও যাচ্ছি। এই ভাইয়াদের সাথে নেমে যাব, এরা যাচ্ছে বলে আমিও যাচ্ছি, একবারে আমারও দেখা হয়ে যাবে। তো চলুন আপনাদেরকেও দেখাই।
আমরা পৌঁছে গেছি দ্বিতীয় নাম্বার ঝর্ণায়। এই ঝর্ণাটা খুব একটা ভালো না, ওই যে দূরে দেখা যাচ্ছে, যাবো এরকম করে যেতে হবে। মাই গুডনেস, হয় একটু আগে ব্যাটারি রিভিউ দিচ্ছি, বাট এটা তো অ্যাস্থেটিক ভাই, কাহিনী কি, ওরে সুন্দর। এই যে দেখেন কত সুন্দর করে পড়তেছে, নিচ থেকে দেখাই, চারিদিকটা দেখাই। ও মনে হচ্ছে বুক চিরে ঝর্ণাটা পড়ছে, বুক চিরে। এটা অনেক বেশি সুন্দর, ওইটা ছিল আর এক রকম, এটা সুন্দর আর এক রকম, তবে অনেক বেশি জোক, অনেক বেশি জোক। এটা না আসলে তো আসলেই আফসোস করতাম, কষ্টের দাম আছে ভাই। যে দুইটা ঝর্ণা মিস করেছিলাম সেই দুইটা ঝর্ণা হচ্ছে এই যে একদম ছোট ছোট, এগুলো কিন্তু প্রথমে যেতে গিয়েই পড়বে। যারা বড় ঝর্ণাগুলো যেতে চাচ্ছেন না তারা কিন্তু এই ঝর্ণাগুলোতে আসতে পারেন, এগুলোতে এত বেশি কষ্ট না, আপনি ইজিলি পার করতে পারবেন, সেই জন্য আসতে পারেন। এই একটা, আর এটার নিচে পড়ছে আর একটা। নাপিত্য ছড়ার 1 নম্বর ঝর্ণা, নিচে থেকে ঠিক এমন একটা ভিউ, আর উপর থেকে তো দেখালামই। বন্ধুরা, সীতাকুণ্ডে এই হোটেলেই আমি ছিলাম। দেখুন সুন্দর এত বড় একটা খাট, এইখানে একটা চেয়ার রয়েছে, এবার এইদিকে একটা আয়না রয়েছে, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে। দেন আমি যদি একটু বাথরুমটা দেখাই, তাহলে বাথরুমটা হচ্ছে ঠিক এরকম, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। প্যান রয়েছে, বালতি রয়েছে, কুমোট নাই। আর পুরো রুমের ভিউটা হচ্ছে এইটা, টিভিও আছে, আবার ফ্যান আছে উপরে, এই আর কি। কারেন্টের সুইচ প্লাগ সব কিছুই আছে। এই রুমের ভাড়া হচ্ছে একদিনের জন্য 500 টাকা। একদিন থাকতে হলে 500 টাকা দিতে হবে এই রুমে, তবে 2 জন কিন্তু আরামসে থাকতে পারবেন এখানে।